আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আমার আজকের এই সেন্ট মার্টিন ভ্রমণের ব্লগে। আমার যাত্রা শুরু হয় সায়দাবাদ বাস টার্মিনাল থেকে শ্যামলী এনআর ট্রাভেলস এর নন এসি একটি বাসে। আমাদের গাড়ি ছাড়ার কথা ছিল 7:30-এ, কিন্তু ছাড়তে ছাড়তে সেটা রাত 9টা বেজে যায়। আমরা গাড়ির ম্যাক্সিমাম যাত্রী ছিলাম হচ্ছে যে সেন্ট মার্টিন যে শিপ ছিল সেই শিপের যাত্রী, যার জন্য আমরা সবাই একটু টেনশনে পড়ে যাই। তবে ড্রাইভারের যথেষ্ট পরিমাণ স্কিল ড্রাইভিং এর কারণে আমরা যথাসময়ের আগেই পৌঁছে যাই। ভোর 5টার দিকে আমরা কক্সবাজার যে ডলফিন মোড় আছে কলাতলি বাস স্ট্যান্ড, সেখানে আমরা নামি। আমাদের পেটে খুব ক্ষুধা ছিল, তাই কলাতলি রেস্তোরাঁ থেকে সকালে নাস্তাটা করে নেই। এখানে প্রচুর গ্যাদারিং, এত ভোরবেলা তো একটা পর একটা গাড়ি আসতেছে, যাত্রী নামতেছে। আমরা 150 টাকা দিয়ে একটি অটো রিজার্ভ করে সরাসরি চলে যায় নুনিয়াছড়া জিটি ঘাটে আমাদের শিপ ধরার জন্য। এখন সকাল 6:30 বাজে। প্রচুর যাত্রী আসছে, বিশাল সিরিয়াল। এখন আগে ছাড়বো হচ্ছে বড় দুটা জাহাজ, 12 আলিয়া আর হচ্ছে কর্ণফুলী। এরপর যাবে বে ক্রুজ, পেরি, সিনবাদ আর গ্রিনল্যান্ডের ছোট ছোট জাহাজ আছে তিনটা। এটা ভোরবেলা নুনিয়াছড়া জেটি ঘাট থেকে সূর্যোদয়টা আমরা খুব ভালোভাবে উপভোগ করি। সকাল 8:45-টার দিকে আমরা জাহাজ উঠি এবং 8টার দিকে জাহাজ ছেড়ে দেয়। বাঁকখালী নদী পার হয়ে আমরা সমুদ্রের দিকে এগিয়ে যাই। খুব সুন্দর মনোরম দৃশ্য চারপাশে, অসাধারণ। বাম দিকে হচ্ছে আপনার সেই আমাদের যে কক্সবাজার যে এয়ারপোর্ট আছে, এটা যে এক্সটেনশন রাউন্ডের সমুদ্রের মাঝে, সেটা দেখা যায়, দেখতে চমৎকার লাগে। আর ডান দিকে হচ্ছে এই বাঁকখালী নদীর পাশে যে আপনার বায়ুবিদ্যুৎ প্ল্যান্ট আছে, সেটা বড় বড় প্লেট, বড় বড় পাখা। আর হচ্ছে খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প, সেখানে প্রচুর ভবন করা হয়েছে। এটা হচ্ছে সেই রানওয়ের এক্সটেনশন যে অংশটা আছে সমুদ্রের পাশে। আর এটা হচ্ছে সে বায়ুবিদ্যুৎ প্ল্যান্ট, বড় বড় পাখা। আর এটা হচ্ছে খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প। এখানে এই এয়ারপোর্ট এক্সটেনশন করার জন্য যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে এখানে পুনর্বাসন করা হয়েছে। সাগরের পানিও নীল, আকাশের রঙও নীল, উপরে হচ্ছে দুই দিকে নীল, অসাধারণ। মাঝখানে সূর্য। এটা হচ্ছে জাহাজের ভিতরের অংশ। এটা জাহাজের যে পিছন দিকটা আছে, পেছনে একটা সেকশন আছে এটা। আর এটা হচ্ছে সামনের দিকের অংশ। দুটাই শীতাতপ নিয়ন্ত্রিত। সিটগুলো বেশ ভালো, কমফোর্টেবল। সামনে এখানে হচ্ছে আমার সিট, দুজনের মাঝখানে। দুপুর 2টার দিকে আমরা সেন্ট মার্টিন পৌঁছাই।
আমরা আমাদের সেই ঘাটের আপনার ডান পাশে হচ্ছে আমাদের রিসোর্টটা ছিল, শৈবাল বিচ রিসোর্ট। আমরা একটা ইকো রুম নিয়েছিলাম, পরিবেশ বান্ধব। এটা হচ্ছে রুমের যে ভিতরটা সেটা। আর এ পাশে হচ্ছে বাম পাশে একটা আছে টয়লেট, অ্যাটাচ টয়লেট। টয়লেটটা মোটামুটি খারাপ না, ভালোই। এরপর দুপুরে ফ্রেশ হয়ে আমরা বাজারে একটি রেস্টুরেন্টে যাই লাঞ্চ করার জন্য। মেনুতে ছিল শুটকি ভর্তা, রূপচাঁদা মাছ ফ্রাই এবং স্যামন ফিশ ফ্রাই, সাথে ডাল ছিল। স্যামন ফিশ আর হচ্ছে রূপচাঁদাটা বেশ টাটকা লেগেছে আমাদের কাছে। এরপর আমরা রেস্ট নিয়ে বের হই দ্বীপের আশপাশটা দেখার জন্য। বিশেষ করে পূর্ব পাশে বিচ থেকে উত্তর পাশে বিচ, আমরা পশ্চিম পাশে যাব সূর্যাস্তটা দেখার জন্য। এটা হচ্ছে হুমায়ুন স্যারের সেই বিখ্যাত সমুদ্র বিলাস রিসোর্ট। স্যারের যে বিখ্যাত দারুচিনি দ্বীপের দেশে যে চলচ্চিত্রটি ছিল, এখানে সেটি শুটিং হয়েছিল। সন্ধ্যার দিকে আমরা বের হই সেন্ট মার্টিন বাজারের যে আশেপাশের দোকানগুলো আছে বা বাজারের যে আশেপাশের পরিবেশটা আছে সেটা দেখার জন্য। আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখি দোকানগুলা, সুন্দর সুন্দর জিনিস, দেশীয় এবং বার্মিজ আচার সহ শুটকি এবং নানা টাইপের জিনিস এখানে বসা সাজিয়ে বসে থাকে তারা। সন্ধ্যা যখন আমরা বাজার এবং আশপাশটা ঘোরার জন্য বের হই, তখন আমরা দেখি প্রায় সব রেস্টুরেন্টের সামনেই এমন মাছ সাজানো, বিভিন্ন প্রকারের সামুদ্রিক মাছ, যেগুলা হচ্ছে ধরে নিয়ে আসছে হয়তো বিকেল দিকে, ট্রলার করে সন্ধ্যার দিকে এগুলো বারবিকিউর জন্য সুন্দর করে সাজিয়ে রাখে। সব দোকানেই, সব রেস্টুরেন্টের সামনে এভাবে বিভিন্ন টাইপের মাছ সাজানো, টাটকা টাটকা মাছ।
বিশাল বিশাল উচ্চতা। এগুলো হচ্ছে আগুন জ্বলছে বারবিকিউ করার জন্য। আমরা রাতে ডিনার করি। আমাদের ডিনারের মেনুতে ছিল হচ্ছে টমেটো ভর্তা, বেগুন ভর্তা, কোরাল মাছের ঝোল, তরকারি, আর হচ্ছে ডাল, সাথে খুব সুন্দর ভালো একটা সালাদ ছিল। পরদিন ভোরবেলা আমি ফজর নামাজ পড়ে বের হই কটেজ থেকে সূর্যোদয়টা সরাসরি দেখার জন্য। একদম বিচের সামনে ছিল আমার রিসোর্টটা। আমি নিজেই গেটটা খুললাম, তখন গেট খোলা হয়নি কটেজের। এটা হচ্ছে কটেজের সামনে রাস্তাটা, ঠিক সামনেই বিচ। সেটা 12। আমি আমার রিসোর্ট থেকে বের হলাম, ঠিক রিসোর্টের সামনে সমুদ্র সৈকত। এখান থেকে আমরা দেখবো সূর্যোদয়টা। এখানে একদল কুকুর আছে, সারা রাত এদের ঘেউ ঘেউর চোটে ঘুমে অনেক সমস্যা হয়েছে, অনেক চিৎকার করছে সারা রাত কুকুর আর কুকুর সেম। এখানকার মতো এত ইমন আর নাই কোথাও, এত কুকুর এখানে। ঠিক এই বরাবর সূর্য উঠবে, আলোটা দেখা যাচ্ছে। এখানে জিটি ঘাট, এই বরাবর আমাদের রিসোর্ট। অনেকে আসছে জিটি ঘাটে সূর্যটা দেখার জন্য, তবে তুলনামূলক লোক কম। আমি যেটা বুঝতেছি, আমি ভাবছি যে আরো প্রচুর লোক হবে হয়তো সূর্যটা দেখার জন্য, কিন্তু তুলনামূলক লোক অনেক কম। গতকালকে যে পরিমাণ পর্যটক ঢুকছে আমি দেখে অবাক হয়ে গেছি। যেখানে বলা থাকে যে মাত্র 2000 করে পারমিশন দিবে বা দিবে, কিন্তু আমার মনে হয় না 2000 দিচ্ছে, আরো মনে হয় আরো বেশি দিচ্ছে, আমার যেটা মনে হয়েছে। একজাক্টলি তো বোঝা যায় না। আমার ক্যামেরাটি আমি একটি যে চেয়ার আছে, যে স্লিপিং চেয়ার আছে সমুদ্রের পাড়ে, সেটা ক্যামেরাটা রাখি এবং সম্পূর্ণ যে সূর্যোদয়টা এটা ভিডিও করার জন্য 10 মিনিটের একটা ভিডিও আমি 1 মিনিটে নিয়ে আসছি সূর্যোদয়টা সম্পূর্ণ দেখার জন্য। এরপর সকালে নাস্তা করে নিই আমরা বাজারে একটি হোটেল থেকে, পরোটা, সবজি, ডিম ভাজি। তারপর বের হয়ে একটি অটো রিজার্ভ করি 450 টাকা দিয়ে ছেড়াদ্বীপ যাওয়ার জন্য। যাওয়ার সময় আমরা সমুদ্রের পাড় দিয়ে যাই, বিচের পাড় দিয়ে অটো যাচ্ছে, খুব সুন্দর লাগছে। একদিকে হচ্ছে আপনার কোরাল যে পাথরগুলা, প্রবাল পাথরগুলা, সেগুলা সূর্যের যে সেটা সমুদ্রের উপর পড়েছে, সেটা খুবই সুন্দর লাগতেছিল। আর ডান দিকে হচ্ছে কেওড়া বন। এই কেওড়া বনগুলা দূর থেকে দেখতে খুব সুন্দর লাগে। তার পেছনে হচ্ছে নারকেলের যে বাগান, সেগুলা। আমরা যখন পৌঁছাই তখন মনে হলো যে আমরা একটু দেরিতে আসছি, তার আগে অনেক মানুষ আসছিল। তারা অনেক ছেড়া দ্বীপের শেষ প্রান্তে চলে গিয়েছিল, দূরে যে দ্বীপগুলো আছে ছোট ছোট। এখন জোয়ার আসতেছে, তারা আস্তে আস্তে ব্যাক করতেছে। একেবারে স্বচ্ছ পানি।
এই চমৎকার ভিউটি আমি আমার ওয়াটারপ্রুফ ক্যামেরা দিয়ে পানির নিচ থেকে তুলেছি। আপনার সেন্ট মার্টিনের দক্ষিণ বিচে যে পানি আছে একেবারে স্বচ্ছ। পানির নিচে প্রবাল পাথর, বালিকণা, শামুক, ঝিনুক সব স্পষ্টভাবে বোঝা যায়, যেটা অন্য কোথাও এতটা স্পষ্টভাবে বোঝা যায় না। আপনারা দেখতে পাচ্ছেন কত স্বচ্ছ পানি। এরপর 3:30টার দিকে আমরা জাহাজে উঠি। প্রায় 4:45টায় শিপ ছেড়ে যায় কক্সবাজার উদ্দেশ্যে। রাত 10টা প্রায় বেজে যায়। পথে আমাদের গান চিল মনে হচ্ছিল আমাদেরকে এগিয়ে দিচ্ছে এবং সূর্যাস্তের খুব সৌন্দর্যটা আমরা উপভোগ করি। সবাইকে অনুরোধ করব, জীবন অন্তত একবারও হলো আসার চেষ্টা করবেন সেন্ট মার্টিনের সৌন্দর্য দেখার জন্য। একাধারে আগে আপনি যে বিশাল সমুদ্র সেটার যে আপনার আছে সৌন্দর্যটা আছে সেটা উপভোগ করতে পারবেন। আল মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোটি কোটি শুকরিয়া। সবাইকে অনুরোধ করব অন্তত একবারের জন্য হলেও আসবেন। ধন্যবাদ সবাইকে।